Hi guys and welcome to another vlog. কেমন আছো তোমরা? আজকের ব্লগটা রাত্রিবেলাতে শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো ডার্ক হয়ে গেছে। এখন দিনটা বেশ খুব বড় না হলেও নর্মাল হয়ে গেছে, ইন্ডিয়ার মতন হয়ে গেছে আর কি। মোটামুটি 5টা সাড়ে 5টাতে সূর্য সেট হয়, তো এখন মাচ বেটার than what it was in January and December. On that note, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি আর কি করব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আমার সাথে চলো, আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগটা, কারণ এই ব্লগটা একটু ভুতুরে। স্কিপ করো না, দেখার জন্য প্লিজ পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? যে কি ভূত, কেমন ভূত, আদেও ভূত নাকি কি ব্যাপার, ঠিক আছে? তো এনিওয়েজ, যারা নতুন আমার চ্যানেলে, হাই অ্যান্ড আই এম পিয়া, আমি লাইফস্টাইল ব্লগার ফ্রম ইউকে, অ্যান্ড যারা পুরনো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, ঠিক আছে? এবারে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা ছোট করে একটু করে দিয়ে চলো ব্লগটা শুরু করি। আমার ক্রিসমাস লাইটসগুলো এখনও আমি তুলতে পারিনি। রিজু বলছে ক্রিসমাস লাইটগুলো থাক, এটা আমাদের একটা এই পাথওয়েরই লাইট হিসেবে কাজ করে, ভালোই লাগে দেখতে বাইরে থেকেও। তারপর আছে পুরো অন্ধকার। এইগুলো এই প্ল্যান্টটা সোলারে চলে, সোলারও নেই, প্ল্যান্টের আলোও নেই, যাই হোক। তো ঠান্ডাটা বেশ চেপেই পড়েছে। এইরকম গুটগুটে অন্ধকারে আমরা কোথায় চলেছি সেটা দেখাবো আর কিছুক্ষণের মধ্যে। আমরা পৌঁছে গেছি আমাদের ফ্রেন্ডসের বাড়ি, তো ওদেরকে আমরা পিক আপ করে এরপর আমরা চলে যাব যেখানে আর কি যাচ্ছি। তো অবস্থা একটু খুব মানে হন্টেড টাইপের, প্রচণ্ড ঝড় দিচ্ছে, হাওয়া খুব ঠান্ডা, তার মধ্যে আমরা 4 জন বেরিয়ে পড়েছি। একটা মানে ওরা তো চেনে না এখনো, আজকে গিয়ে চিনবে। রিজুটা কতটা মনে আছে? হ্যাঁ, বিকেল দিকে খুবই ডেসোলেটেড একটা জায়গাতে আছে, পুরো আইসোলেটেড অ্যান্ড ভেরি মানে হন্টেড টাইপের ফিল আছে একটা। তো এখন আসুক ওরা, তারপরে আমরা বেরোবো। আমরা এখানে পৌঁছে গেছি, আর পৌঁছে দেখতে পাচ্ছ মানে একদমই কিচ্ছু নেই, শুধু রয়েছে এই একটা ছোট্ট পাব। সাইডে এরকম পাহাড় উঠে গেছে, যেটা তোমাদের দেখাতে পাচ্ছি না। জলের আওয়াজ হচ্ছে কারণ এখানে ওয়াটারফল আছে, চুপ করে গেলে শুনতে পাবে হয়তো। রাসলিং অফ লিভস যেটা বলে, ওটা আমার বন্ধু ফটো তুলছে। আর এই হলো জায়গা। এগুলোকে হচ্ছে একদম টিপিক্যাল ইংলিশ পাব যেটা বলে, একদম নেসেলড অ্যামংস ট্রিজ, মানে গ্রামের মধ্যে ওরকম। খুবই সুন্দর, নাম হচ্ছে লং হল ক্যাট। কটেজ লাইক এই পাবটায় একটা হন্টেড ফিলিং, একটা ইরি ফিলিং তো ছিলই, কিন্তু অবভিয়াসলি দ্যাট উডন্ট স্টপ আস ফ্রম হ্যাভিং গুড ফুড। তো আমরা আমাদের ডিউটি করছিলাম, যেটা হচ্ছে কিছু খাবার দাবার পাব স্পেশালস অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে দারুণ আড্ডা জমে গেছিলো। আড্ডা দিতে দিতে একটা ভয়ে আবহাওয়াতে আমরা একটা দারুণ সন্ধে কাটালাম। সো দিস পাব শাল বি রিমেম্বার্ড। তবে হ্যাঁ, পাব ফুডের যদি টেস্টের কথা বলো, খুব একটা করবো না, আড্ডাটাই মেন। ছোট্ট পাবটা থেকে দেখলে যেটা একটুখানি মানে একটা হন্টেড ফিলিং ছিল, হন্টেড ছিল না, খুবই সুন্দর ছিল। এইবারে আমরা চলে এসেছি শ্রেয়াদের বাড়িতে, এসে আমরা কি করবো সেটাও দেখাবো। এটা কিন্তু খুব একটা সিরিয়াস ব্যাপার যেটা করতে যাচ্ছি। হ্যাঁ, মানে এটা বলতে পারো যে আমাদের লাইফের ফান্ডামেন্টালস এটা থেকে তৈরি হয়েছে। তো যাই হোক, যখন ওটা শুরু করব আমরা দেখা কি করা, তখন তোমাদেরকে দেখাবো। ওয়েদার এখনো বেশ ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ, মানে ভালো ঠান্ডা আছে আর কি, নর্মাল ঠান্ডা।
এই যে এইটা আমরা এখন দেখছি, রঞ্জিত মল্লিক সামনে, সন্ধ্যা রায় দ্বিতীয়, এরপরে অনুপ কুমার, ভবেশ কুন্ডু, এই তো ভবেশ কুন্ডু, কালী ব্যানার্জি, সৌমিত্র ব্যানার্জি। বুঝতেই পারছো যে আমার ইন্টারেস্টটা কোন দিকে। এই যে নিউ মুভি, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা দেখছি মঙ্গলদ্বীপ শুক্রবার রাত্রিরে, এবং তাপস পালের শতাব্দী, শুক্রবার রাতে পাব থেকে বেরিয়ে দেখছি মঙ্গলদ্বীপ। তো তোমাদের কার কার এই ধরনের সিনেমা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজকে একটা খুব গ্লোবি দিন, কালকে তো পাবে গেলাম, ওখান থেকে ফিরে এসে যা ঘুমিয়েছি, যাই হোক ঘুমিয়ে টুমিয়ে উঠে সকালবেলা এইরকম একটা ডার্ক, আমার পেছনে দেখতে পাচ্ছ খুব ডার্ক একটা ডিসমাল একটা ব্যাপার। তবে আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসছে, তো তাদের জন্য এখন আমার প্রিপারেশন শুরু। চলো চটপট তোমাদের দেখিয়ে দিই ছোট্ট করে আমি কি প্রিপারেশন করছি, বেসিক, বাট যাই হোক একটু দেখিয়ে দিই তোমাদের চটপট। এখানে দেখতে পাচ্ছ প্রেসার কুকার বসে পড়েছে, অফকোর্স এখানে মাংস রয়েছে, রাইসগুলো হয়ে গেছে, তো দেখে তো বুঝতেই পারছো কি হতে চলেছে আমার বাড়িতে। এখানে রাখা আছে কটা চিকেন লেগস, তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমাকে লাইট আজকে জ্বালাতে হয়েছে কারণ খুবই অন্ধকার অন্ধকার টাইপের। আর এটা হচ্ছে আমার বাগান, রিজু ওপরে গান গাইছে, আর আমি এখানে রান্না হয়ে গেলে পুরো রিজুর ঘাড়ে ছেড়ে দেবো। তোমরা তো জানোই যে আমি নেল পেন্ট খুব কম পরি, পরলেও আমি জেল করিয়ে নিই যখন কোথাও বেড়াতে যাই। তো আমার বন্ধু আমাকে জোর করে এটা পরিয়েছে, জোর করে মানে ও আমাকে বলেছে না কেন নেলস খালি রাখবে, নিশ্চয়ই পরবে। তোমার দুটো হাতেই ছিল, এক হাতে তো উঠে গেছে, এটা উঠে গেছে কারণ কাজ করতে হয় বলে, আর এটা রয়েছে। তো আমি এখন নেল পেন্ট পরছি। আর পূজারা অলরেডি চলে এসছে, ওরা আমাদের বাড়িতে আছে, পূজা আর অদিতি আর সুমন। তো পূজারা অলরেডি চলে এসছে ওরা স্টেশনে, তো রিজু ওদেরকে আনতে গেছে। আমি রেডি হয়ে গেছি, ভীষণ সিম্পল। আমি ভাবছি এখন এই নেল পেন্টটা পরবো, কালারটা অসাধারণ, দেখো খুব সুন্দর কালারটা, ইটস পিঙ্ক, ঠিক বেবি পিঙ্কও না আবার ঠিক ম্যাজেন্টাও না, ভীষণ সুন্দর কালার। তো এই যে আমার নেল পেন্ট পরা হয়ে গেছে, বা হাত দিয়ে পরেছি বলে একটু ডিসেবলড আছে, বাট মোটামুটি নেল পেন্ট হয়ে গেল। আমার ভীষণ ভালো লাগলো এই কালারটা, নেক্সট টাইম আমি জেল করবো এই কালারটাই করবো, খুব সুন্দর কালারটা। তো আমার বাড়িতে গেস্ট এসে গেছে, একটা পার্টি গেস্ট এসেছে, আর একজনরা এখনো আসছে। তো পূজা আর পূজার মেয়ে স্পৃহা, সে এখন 3 মাস হতে চললো, হয়ে গেল তো 4 মাসে পড়ে গেছে, তাই তো স্পৃহা বেবি। তো ওরা তো চলে এসছে, আমাদের চা খাওয়া হয়েও গেল। আমি না ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছিলাম কথা বলতে বলতে আসলে। তো এখন আমার ওভেনে রয়েছে তন্দুরি চিকেন, সেটা বেরোলে তোমাদেরকে ফটো দেবো, ভিডিওতে দেখাচ্ছি আমি ব্লগে। তো আর রাতেও কি কি মেনু আছে সেটাও তোমাদেরকে দেখাবো। বেবি হাসছে, লিটল বেবি। ও আবার ক্যামেরা কনসিয়াস, ক্যামেরা দেখলে আবার তখন হাসি বন্ধ। এইটা হচ্ছে আমার সেকেন্ড গেস্ট, ফার্স্ট গেস্ট কে তো আগেই দেখালো, সেকেন্ড গেস্ট বলা হচ্ছে সেকেন্ড গেস্ট, হার নেম ইজ অরা। ও মনে মনে কিছু কিছু কথা বলে, চকলেট কুকি। তোমার ক কাপ চা হলো? আমার এটা 2 নম্বর, 3 নম্বর একটু চকলেটটা ধরলে। আচ্ছা, সেই সময় চলে এসছে যখন সবাই খেতে বসেছে। তো আমার মেনুতে মেনুতে আছে মাটন, আমি কিছু বলতে গেছিলাম, আর পিস পোলাও। হ্যাঁ, তো মেনুতে আছে খুব সিম্পল পিস পোলাও, সাথে আছে মাটন কারি, আলু দিয়ে ঝোল, আর আমি একটুখানি আমের আচার কি চাটনি টাইপের করেছি, মানে জেলি টাইপের আর কি। ও হ্যাঁ, আর আছে গাজরের হালুয়া। তন্দুরিটা তো করলে না, চিকেন তন্দুরি ওয়াজ ইয়াম্মি। হ্যাঁ, তন্দুরিটা মিস করে গেছি একদমই, ওয়াজ আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ। খাওয়ার সাথে সাথে চলছে এই পারফরমেন্স, একজন ওই সোফায় শুয়ে কি করছে বোঝা যাচ্ছে না, আর একজন নাচার চেষ্টা করছে। তো আজকে হয়ে গেল সানডে, দেখতেই পাচ্ছ সানডে সকালবেলা আমি বেডটি নিয়ে বসে পড়েছি। আর আজকাল বেডটির একটা অভ্যেস হয়েছে, আমি কিন্তু এতটা বেডটি ফেডটি আমার অত নেই,
বাট রিজু এই হ্যাবিটটা আমার খারাপ করেছে। অলদো আজকে বেডটিটা কিন্তু আমি নিয়ে এসেছি। আশা করি আমার এই ভ্লগটা তোমাদের ভালো লাগলো। ইটস এ বিট অ্যান্ড পিসেস অফ এভরিথিং রিয়েলি। অবভিয়াসলি একটু তোমাদের ঘোস্টেড পাব দেখালাম, হন্টেড পাব, সরি নট ঘোস্টেড, হন্টেড পাব দেখালাম। এটা জানো তো যে ইংল্যান্ড কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড কান্ট্রিজ পৃথিবীতে, আমিও এটা জানতাম না। বাট দেয়ার আর লট অফ হন্টেড প্লেসেস, হন্টেড হাউসেস। আর এদের আই এম নট শিওর গল্পগুলো কতটা রিচ ওয়েন ইট কামস টু হরর আর হন্টেড স্টোরিজ। কারণ একবার আমি স্কটল্যান্ডে আমরা গেছিলাম একটা হাইস্ট পয়েন্টে, যেটা তো ওইখানে গিয়ে আমি একটা বুক শপে একটা বই পড়েছিলাম, দ্য মোস্ট হরফাইং স্টোরিজ অফ স্কটল্যান্ড। সেটা আমরা কিনেও ছিলাম অ্যান্ড ইট ওয়াজন্ট গ্রেট। খুবই ফালতু সিম্পল স্টোরিজ ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম অনেকেই জানে যে ইউকে ইজ ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড places on earth. So a bit of corollary there, but যাই হোক না কেন, তো যাই হোক এই ছোটো ট্রিভিয়াটার জন্য আমাকে পরে থ্যাংক ইউ বলতে পারো। এনিওয়েজ আই এম কিডিং। তো আমার ব্লগ যদি ভালো লাগে তো অফকোর্স আমার ব্লগগুলো দেখো, আর মাঝে মাঝে একটু টাইম লাগে নিয়ে আসতে ব্লগগুলো, বাট আমি আইল ট্রাই যাতে আমি আর একটু বেশি ফ্রিকোয়েন্সিতে ব্লগস আনতে পারি। আর অফকোর্স আমায় সাপোর্ট করো, এই ব্লগটা শেয়ার করো, আর খুব ভালো থেকো, ঠিক আছে? টেক কেয়ার অ্যান্ড আইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ।